মাতৃমৃত্যু হার কমাতে সক্ষম হয়েছে। শালুকিয়া গ্রাম বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা করা হয়েছে। জিকরগাছা ইউনিয়ন এখন নিরক্ষর মুক্ত। এই তো এই তো কত ভালো খবর। বাহ, আমাদের দেশ তো ঠিক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আপনি একজন সচেতন মানুষে এটা একটা কথা বললেন। এই ক্রিকেট খেলার জন্য বাংলাদেশকে সারা বিশ্ব চেনে, আর আপনি ক্রিকেট খেলা দেখেন না? না, আমি পছন্দ করি, কিন্তু বোঝেনি তো, মানে দেখা হয়ে ওঠে না আর কি। রোমানা, একটা বিষয় তোমার সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। কয়েকদিন থেকে আমার একটা বিষয় নিয়ে অফিসে বেশ কিছু কানাঘুষা হচ্ছে। বাবা মনির, এতবেলা হয়ে গেল, আমাকে আজকে খেতে দেয়নি। তোমার খুব খিদে পেয়েছে? আরেকবার খেতে চাও? তোর মেজাজ আজকে অনেক ভালো রে। আমার মেজাজ সবসময় ভালো থাকে মা, সব সময় ভালো থাকে। তোমার কাছে আমার একবার ক্ষমা চাওয়ার দরকার আছে। তোমাকে কে ফোন করেছিল সেটা কিন্তু আমি জানতে পেরেছি। বড়রা প্রশ্ন করলে তার সঠিক উত্তর দিতে হয়। বাবা, কি হয়েছে বলো না। আমরা তোমাকে ভয় পাই। ভয় পাস আমাকে? মিতু, হ্যাঁ, তোমাকে না বলেছিলাম যে আজ তোমাকে নিয়ে একটু বাইরে বের হব। কোথায় যেন যাবেন বলছিলেন? আসলে কোথায় যাব এখনো সিদ্ধান্ত নেইনি। একটা কাজ করি, আমরা একটা রিক্সা ঘন্টা চুক্তিতে নেই, তারপরে রিক্সায় বসে সিদ্ধান্ত নেই যে কোথায় যাওয়া যায়। কেমন? ঠিক আছে। আচ্ছা, তুমি দাঁড়াও, আমি একটা রিক্সা ঠিক করি। এই রিক্সা, ঘন্টা চুক্তিতে যাবা? যাব, ভাড়া ডবল লাগবো। কেন ডবল কেন? ব্যাপার আছে, আচ্ছা, কত নিবা বলো? 200 টাকা দিয়ে দিন। বলো কি, এটা তো 3 ডবল। আচ্ছা, এত চাইছো কেন? কারণ আছে, মাইয়া বিয়ে দেবো তো, টাকা বেশি লাগবে। তোমাকে দেখে তো মনে হয় যে তুমি নিজেই বিয়ে করেছো, আবার মেয়ের বিয়ে। স্যার বাদ দিন তো, চলুন। না 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 না, বাদ দেওয়া যাবে না। ওরা ভুল করছে, আমাদের শোধরাতে হবে। এখনই যদি ভুলটা না শোধরাই, তাহলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আচ্ছা, তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? স্যার, গরিব রিক্সা চালাই তো, মাইয়া লেহা করে। আচ্ছা, ওর বয়স কত? ধরেন 12-13। হায় 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 হায়, সর্বনাশ! প্রথমত, মেয়ের অল্প বয়সে বিয়ে দিয়ে তার জীবন তুমি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ। আর দ্বিতীয়ত, তুমি বেআইনি কাজ করছো। একটু জাস্ট চিন্তা করো, তুমি যে ভুলগুলো নিজের জীবনে করেছো, যেমন ধরো তুমি লেখাপড়া করোনি, অল্প বয়সে বিয়ে করেছো, ঠিক এই একই ভুলের দিকে তুমি তোমার মেয়েকে এগিয়ে দিচ্ছ। আচ্ছা, মেয়ের কষ্ট কি তোমার কষ্ট না? মিতু, তুমি কিছু বলো, তুমি তো একজন মেয়ে। শুনেন, আমি আপনাকে বলছি, অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে তাদের মানসিক ও শারীরিক সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায় সন্তান জন্ম দেওয়ার সময় অনেক মাই কিন্তু মারা যায়। তার মানে কি দাঁড়াচ্ছে, সব কিছুর একটা নিয়ম আছে। এই যে ধরুন, আপনার রিক্সায় 2 জন যাত্রী নিয়ে যেভাবে আপনি আরামে চালাতে পারেন, ঠিক একই রিক্সায় যদি 5 জন যাত্রী উঠে, তখন কি আপনার এই আরামটা থাকবে? থাকবে না। আপনার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তার মানে দাঁড়াচ্ছে সব কিছু আমাদের নিয়মের মধ্যেই করতে হয়। সব কিছুর একটা সীমাবদ্ধতাও রয়েছে। একটা কথা আছে না, যে সীমা লঙ্ঘনকারীকে স্বয়ং আল্লাহও কিন্তু পছন্দ করে না। শোনো, মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, কিন্তু সেই দুঃখ কষ্টকে পুঁজি করে যদি ভুল বা অন্যায় করো, এর মানে হলো দুঃখ কষ্টকে সারা জীবন নিজের পরিবারের সদস্য মনে করে তাকে লালন পালন করা। রাতে বাসায় গিয়ে বউয়ের সাথে পরামর্শ করো, আমি কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি, এগুলো তাকে জিজ্ঞেস করো, বুঝলে? আর এবার চলো। যা বলেছি সব মনে রাখবা। হ্যাঁ, বউয়ের সঙ্গে যায় আজকে আলাপ করবা। তুমি আর কখনো আমাকে ফোন করবে না, ওকে? স্যার, পুরনো সমস্যা আর বলবেন না ভাই, ও একই সমস্যা। আচ্ছা কাদের সাহেব, জি, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু একা থাকতে চাই, প্লিজ। জি স্যার। চলো। তুমি আমার অফিসে এলে কেন?
কারণ এছাড়া আমার কোনো উপায় নেই। আর তুমি আমার ফোনটা রেখে দিলে কেন এইভাবে? আমার কি কথা শেষ হয়েছিল? আচ্ছা, তোমাকে আমার পেছনে কে লাগিয়েছে বলো তো? কই, কেউ না তো, আমি নিজেই এসেছি। নিশ্চয়ই কেউ তোমাকে অ্যাসাইন করছে, হয় আমার অফিসের কেউ অথবা আমার বিজনেস রাইভালদের কেউ। মনির, তুমি যেমনটি ভাবছো আসলে তেমনটি না। আমি নিজে থেকে তোমার এখানে এসেছি। প্রথমে এসেছিলাম একটা অ্যাডে চান্স পাওয়ার জন্য, নিজের ক্যারিয়ারটাকে আরও স্ট্রং করার জন্য, কিন্তু এখন এসেছি। হ্যাঁ, এখন এসেছো। কেন এসেছো বলো? তোমাকে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। হাসছো যে? ইউ আর এ ভেরি গুড অ্যাক্ট্রেস। তোমার মডেলিং না, অভিনয় করা উচিত। প্লিজ এখন যাও অফিস থেকে, এখানে সিন ক্রিয়েট করো না প্লিজ। মনির, সিরিয়াসলি আই এম ইন লাভ উইথ ইউ। আই লাভ ইউ। ওকে, থ্যাংক ইউ ফর লাভিং মি, বাট আই এম নট দ্য রাইট পারসন টু বি লাভড। আমার বউ আছে, বাচ্চা আছে। মনির, আমি তো তোমার বউ বাচ্চার কোনো ক্ষতি করতে যাচ্ছি না। আমি তোমাকে ভালোবাসে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। হয়েছে হয়েছে, এখন যাও তো, এটা অফিস। না, যাব না। আগে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো, তারপর যাব। আহা, যাও না রে বাবা। বললাম তো যাব না। ওকে, বাসি, যাও। বাসি মানে কি বাসো? কি বাসি মানে? আহা, ভালোবাসো না মন্দ বাসো? মন্দ বাসি। কি? আমি যাব না। আমি এক পাও এখান থেকে নড়বো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো। এখন যাও তো, যাও। সত্যি তো? হ্যাঁ, সত্যি। আচ্ছা মিতু, তোমার কি মনে হয় আমি লোকটা কেমন, লাভেবল নাকি না? স্যার, আমার কাছে মনে হয় আপনি একজন লাভেবল পারসন। ক্যান ইউ লাভ মি দেন? এভরিবডি ক্যান। না, আমি আসলে পার্টিকুলারলি জানতে চাচ্ছি যে তুমি আমাকে ভালোবাসো কি না। কি? হ্যাঁ, যে তুমি আমাকে ভালোবাসো কি না। আপনি আমাকে ভালোবাসেন? আমি মনে হয় তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি। সারাক্ষণ না তোমার কথা ভাবতে থাকি, তোমার ছবি সারাক্ষণ আমার চোখের সামনে ভাসে। আচ্ছা, তোমাকে ভাবলে কি কোনো আপত্তি আছে? না, আমার কোনো তাহলে তুমি কি আমাকে ভালোবাসো? সেটার জন্য প্লিজ আপনি আমাকে 7টা দিন সময় দেন, তারপর আমরা বলব। 7 দিন? 7 দিন কেন? কারণ তো একটা আছে। আচ্ছা, কি কারণ একটু বলা যাবে? সেটা না হয় আমি আপনাকে 7 দিন পরেই বলি প্লিজ। কি ব্যাপার, তুমি এখানে? এই তুমি না আমাকে বলেছো যে আমি খাচ্চোর, ছোট লোক, কাপুরুষ, আই হেট ইউ, এটা বলার পর আবার এসছো কেন? ঠিকই তো বলেছি, আসবো না। আপনাকে না দেখে তো আমার ভালো লাগে না, আপনাকে তো আমি অনেক ভালোবাসি, তাই আপনার কাছেই ছুটে আসি বারবার। ও মাই গড! দেখো কারিশমা, আমি তোমাকে একটা কথা বলি। তুমি হচ্ছো আমার ভাতিজি আকার বান্ধবী। তার মানে কি দাঁড়ালো? তুমিও আমার ভাতিজি। তো ভাতিজির সাথে না চাচার এই সম্পর্ক হয় না।
বুঝতে পেরেছো? তোমার এটা হচ্ছে ইমোশন। এই ইমোশনটা যখন কেটে যাবে না, তখন দেখবে যে তুমি ভুল যে করেছো সেটা বুঝতে পারবে। আর তোমার এখন বয়স হচ্ছে পড়াশোনা করা, সারাক্ষণ পড়াশোনা করবে। তোমার একটা ক্যারিয়ারের বিষয় আছে, তাই না? পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে সবাইকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, ট্রাই করবো। হ্যালো, হ্যাঁ মিতু, শোনো, আমাকে একটা বিশেষ প্রয়োজনে বাড়ি যেতে হচ্ছে। কবে যাবেন? এই বৃহস্পতিবারেই যাব। তোমার 7 দিনের কি হলো? এই তো শনিবারে। তুমি একটা কাজ করো, ডেটটা একটু এগিয়ে নিয়ে আসো। শনিবার তো আমি বাড়িতে থাকবো। না না, আমি শনিবারই বলবো, বরং আপনি আমার মোবাইলে একটা কল দিয়েন। না সেটা না হয় দিলাম, কিন্তু তুমি একটা ধারণা তো দাও যে তোমার ডিসিশনটা কি পজিটিভ নাকি। সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি যদি এই মুহূর্তে আপনাকে ধারণা দিই তাহলে তো এখনই বলা হয়ে গেল, তাই না? মিতু, আমি ভীষণ টেনশনে আছি। আমি জানি না আমি পাস করব নাকি ফেল করব। আপনার স্বামী যে অন্য একটি মেয়ের সাথে সংসার করছে আপনি কি জানেন? ঠিকানা দিলাম, দেখে আসুন। আম্মু, মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? পড়। আচ্ছা, সিএমডি প্রেসিডেন্টের সাথে কথাটা বলে ওই লাস্ট কনসাইনমেন্টটা ডিউটি যা ধরে সব ঠিকঠাক করে আপনার ওটা রিলিজ করার ব্যবস্থা করেন, ঠিক আছে? ওকে রতন। জি স্যার। আমি তোমাকে যে জন্য ডেকেছিলাম, ওই যে একটা মেয়ের ব্যাপারে, মানে যে তানিয়ার ব্যাপারে তোমাকে খোঁজখবর নিতে বলেছিলাম না? জি স্যার। খোঁজখবর নিয়েছো কিছু? জি স্যার, খোঁজ নিয়েছি। কি? স্যার, মেয়েটা ভালো না, মেয়েটা অনেক খারাপ। কি বলো তুমি? স্যার, এই মেয়েটার অনেক বড় একটা চক্র আছে। এই চক্রের সাথে এই মেয়ে শহরের বড় বড় অফিসে গিয়ে বড় বড় অফিসারদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করে স্যার। ওদের সাথে আঘাত হানলে ওরা কোনো মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করে না স্যার। কি বলো এইসব? জি স্যার। থ্যাংক ইউ রতন, আমার এই ইনফরমেশনটুকু খুব দরকার ছিল। রিয়েলি আই এম গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ স্যার। যাও। আজ তো শনিবার, স্যারকে না কল করতে বলেছিলাম, নিশ্চয়ই স্যার কল দিবে। উফ, আজকে তো পড়তেও ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এতক্ষণ হয়ে গেল, স্যার এখনো কেন কল দিচ্ছে না? তোর কখন যে কল দিবে। আচ্ছা, আমি কি স্যারকে একটা কল দিব? আচ্ছা, আমি স্যার স্যার কেন বলছি, আমি কি জাকিরকে একটা কল দিব? টেনশনে আমার কিছুই ভালো লাগছে না, কি করি? উনি কি আমাকে সত্যি কল দিবে? আমার কি করা উচিত?
ইয়েস, জাকির কাল আসছে। আমি ওকে আমার ভালোবাসার কথা জানাবো, বলবো জাকির, আমি আপনাকে ভালোবাসি। না, জাকির, আমি তোমাকে ভালোবাসি। কি হলো? কি দেখলে? বলো সব মিথ্যে। মুনিরের বিয়ে নিয়ে লোকজন যেসব কথা বলছে বলো মিথ্যে। কি হলো, তুমি কথা বলছো না কেন? ভাবি বাসে চলো। আমি এখন কি করব? পুরো সংসার চলে তার আয়। সম্পর্ক ছিন্ন করলে সকলকে না খেয়ে রাস্তায় নামতে হবে। কি হবে এখন? কোনো আত্মমর্যাদা সম্পন্ন মানুষ স্বামী আরেকটা বিয়ে করেছে জানার পরেও তার বাড়িতে আশ্রিতের মতো থাকতে পারে? ভাবি কি ভাবছো কি তুমি? ভাই, তুমি কি আমার একটা উপকার করবে? কি বলো? আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি চাকরিটা ম্যানেজ করে দাও, আমি ব্যবস্থা করব। আমি আবার চাকরি করব। আমি জীবনে কখনো কারো কাছে হার মানি না, মানব না। আমি নতুন করে সব কিছু শুরু করব। এখানে হাসির কি হলো? ভাবি তুমি নর্মাল হও, ইজি হও। তোমাকে এতক্ষণ আমি একটা সাসপেন্স ক্রিয়েট করে ওটার ভিতরে রাখতে চেয়েছিলাম। টেনশন করো না, ঠিক আছে? ভাইয়ার সাথে এই বাড়ির কোনো লোকের সাথে কোনো সম্পর্ক নেই এবং কোনো কালেই ছিল না। আমি তো তোমার সাথে যাবো না। কেন ভাবি? তুমি সত্যিটা আগে বললে না কেন? তোমাকে একটু টেনশন রাখার জন্য। আমি তো মজা করতেই পারি তোমার সাথে। চলো।